জানালা ভেঙে ঘরে ঢুকে ডাকাতি শেষে মহিলাকে ধর্ষণের অভিযোগ। থানায় ডাকাতি এবং ধর্ষণের মামলা রুজু হলেও পুলিশের ভূমিকায় চরম ক্ষোভ। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার চোরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, গত 13 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক 1টা নাগাদ 3 জনের এক ডাকাত দল পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় এক ব্যক্তির ঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। গৃহস্থ রাজমিস্ত্রির কাজের সুবাদে বাগবাসা এলাকায় ছিলেন আর ঘরে গৃহস্থের স্ত্রী সহ 2টি সন্তান ছিল। অভিযোগ যে তখন গৃহস্থের বাড়ির পাশে নুরুদ্দিন সহ অজ্ঞাত পরিচয় আরো 2 ব্যক্তি তার ঘরে প্রবেশ করে। তারপর ঘরের নগদ 20,000 টাকা সহ গৃহস্থের স্ত্রীর গলা, কান ও হাতের সোনার অলংকার, রূপোর গয়না হাতিয়ে নিয়ে ডাকাতের দল। তারপর নুরুদ্দিনের স্ত্রীকে প্রচন্ডভাবে মারধর করে বলপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। ডাকাতি সেরে দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার পর 2 সন্তান নিয়ে নির্যাতিতা মহিলা চিৎকার চেঁচামেচি শুরু করলে ছুটে আসেন আশেপাশের লোকজন। খবর দেওয়া হয় গৃহস্থকে এবং চোরাইবাড়ি থানায়। তড়িঘড়ি ছুটে আসেন গৃহস্থ এবং চোরাইবাড়ি থানার পুলিশও। তখন পুলিশকে পাশের বাড়ি নুরুদ্দিনের নামে অভিযোগ করলে পুলিশ অভিযুক্তের বাড়িতে গিয়ে তাকে পায়নি বলে জানা গেছে। বর্তমানে অভিযুক্ত বাড়ি থেকে পলাতক রয়েছে। এদিকে ঘটনা সংঘটিত হওয়ার 5 দিন অতিক্রান্ত হলেও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারায় আতঙ্কে ভুক্তভোগী পরিবারটি। তাই ন্যায় বিচারের দাবি জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্ত শাস্তির দাবি তুলেছেন নির্যাতিতা মহিলা সহ তার স্বামী। বৃহস্পতিবারের রাত্রে 1টা ঘটিকার সময় আমি 1টা বাজে মতো শব্দ করছে, উঠে বয়স সময় দেখি 3 জন লোক আমার ঘরে ঢুকছে। এরপরে আমি একজন লোককে ডেকেছি যে তুমি কি জাল লাগিয়ে আইসো, হয়তো আমার মুখে চাপা দিয়া আমার মারছে, মারিয়া আমার পিছনে একটা দা রাখছে, রাখার পরে আমার গলা একটা হাওয়া দিয়া আমার কুস্তা করিয়া নিচে ফালাই দিচ্ছে। ফালানোর পরে আমার একটা মাইয়া উঠেছে, চিৎকার শুনিয়া উঠার পরে মাইয়াটারে আমি ধাক্কা মারিয়ে পিঠে রাখছে। রাখার পরে 2 জন লোকে আমার মাইয়ার একটু বস্ত্র বয়ে দেখাইছে। আমার টান পাম দিয়া তার টাকা পয়সা লইয়া গেছে। আমার কানের দুল, গলার হাত চিন্তায় করে লইয়া গেছে। আরেকজনের ঠেক দিচ্ছে, আমি দেখতে পাইছি। এরপরে তো আমার লোকের যা কিছু তার খারাপ কাজ সমস্ত শেষ করিয়া ধরতে গেছে। এটা আমি থানায় গেছে রিপোর্ট দিচ্ছি, থানায় কোনো সুযোগ করে না। এটা আমি বিচার চাই আপনাদের কাছে। একজন আমি চিনতে পারছি 3 জন তাকিয়া, যে নুরুদ্দিন নামে একজন আমার পাশের বাড়ি আছে। আমাকে অসম্মান অবস্থা তারা কাজ করিয়া গেছে। তারা 3 জন আসলো। কি নিছে? আমার কানের দুল নিছে, গলার হার নিছে। আমার ঘরে টাকা আসলো 20,000, এই 20,000 টাকা দিয়ে গেছে। পুলিশে তো আমরা গেলাম, তো দেখা করে পুলিশে তো কোনো কাজ নেই করে বুঝতে পারি না। আমার স্বামীও তো ঘরে আসলাম না। এখন আমরা কি করতাম? আপনারা কাছে বিচার চাই, সঠিক বিচার চাই আপনাদের কাছে। চালাই গই গেছে, তারা বাগবাসা কাজ করে। আমি এখানে আজকে 2-3 মাস তাই কাজ করি, আস্তা এলাকাবাসীও জানে, এখানে তাকিয়াও কাজ করি। হঠাৎ রাত্রে 1টা 10-15 মিনিটের সময় ফোন গেছে যে তোমার গড় ডাকাতি হয়েছে, তুমি আও। ও আমার শালারে আমি ডাক দিছি, ঘুমতাই তুলছি, তার বাইক লইয়া আমরা রাত্রে আইছি। আইয়া দেখি আমার ঘরে 3 জন মানুষ। আইয়া দেখি আমার ঘরে অত মানুষ, পুলিশ প্রশাসন তাকে লইয়া বেজান মানুষ জমছে। জমার বাদে আমি ঘরে ঢুকছি, ঘরে ঢুকিয়া জিকাইছি কিতা হয়েছে। ও আমার কইছেন যে ওলা যে 3 জন মানুষ আইয়া ঢুকছে। 2 জন মুকুক ডাকা আমি চিনছি না। আর আমার পরিবারটা আমি জিকাইছি, জিকানির ঘরে কইছে আমি নুরুদ্দিন, ও বাড়ির নুরুদ্দিন আমার পাশের বাড়ি। হে ও লাওলা খারাপ কাজও করছে, আমারে মারধর করছে, আমারে অজ্ঞান করিয়া চকিতে আসলাম, চকিতাই নিচে ফেলাইয়া হে খারাপ কাজ করছে। করার বাদে আমার একটা মাইয়ারেও কইছে ওইখানে আমার গলার দা ধরিয়া তুই মাতিস না, নাইলে তোরা জিও করবো। ও আমার টাকা পয়সাটা 20,000 টাকা আসলো আমার ভুলাই দিছে। ও যেদিন উঠাইছি ওইদিন ঘটনাটা হয়েছে। ও সামনে দোকান আছে, দোকানও তার কাছে পম্পের টাকা দিছে আমার ভুলায়। ও টাকাটা খালি এদিন উঠাইয়া আনছি। আমার বেটিয়া টাকা ফোন করছি, ফোন করিয়া কইছে কিতা করতাম, টাকা ভুয়াই ফাটাইছে। আমি কইছি যে আমি আজকে আইতাম পারতাম না, কালকে আমি আইমু, আইলে টাকাটা উঠাইয়া রাখ, কিছু ঋণ টিন আছে ওটা মারমু। ও এদিনও রাত্রে এই ঘটনাটা ঘটছে। ঠিক বিচার আমি প্রশাসনের কাছেও দিছি,
বা আপনার কাছেও দিয়া আমার উচিত বিচারটা পাইতাম। আমি বড় নিহত গরিব মানুষ। কোন জায়গা এটা? এটা পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েত কোনটা? পঞ্চায়েত ও পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েত।